বিলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে পৃথিবীর কেউ চিনত না। উমাইয়া তার বাড়িতে সে খায়, থাকে, কাজ করে। যখন সে বলল আহাদ, তার বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো। যখন সে বলল আহাদ, তাকে বালুর মধ্যে গিয়ে বুট জুতো দিয়ে ধরলে মুছতে শেষ করে দেওয়া হলো। যখন সে বলল আহাদ, তাদের একটা মূর্তি ছিল, নাম হচ্ছে হবল। হবল মূর্তি, হবলটাকে ছোট ছোট মূর্তি এভাবে ধরে বিলালকে বলছে, এই যে জুতো আছে, জুতোটা বুকের উপরে দিয়ে, এই বুকের উপরে দিয়ে বিলালকে বলছে, বল বল, তোর আর আমার সবারই মাবুদ হচ্ছে হবল। বিলাল বুকের উপরে পাথর, বুকের উপরে পা, বুকের উপরে জুতো। বিলাল বলছে, আমার আপনার এই হবলেরও মাবুদ আহাদ। আহারে, আপনার আমার চায়ের দোকানে ইমান বিক্রি হয়ে যায়, ভোটের আগের দিনে 500 টাকা ইমান বিক্রি হয়ে যায়, ভোটের আগের দিনে শাড়ি কাপড়ে ইমান বিক্রি হয়ে যায়। সেই বিলাল বললেন, তোমরা যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো, তবু আমি বলবো আমার প্রতিপালক, আমার মাবুদ কজন? একজন, একজন আহাদ। এই কথা বললেন। উমাইয়া এতবার মারলেন, এতবার মারলেন, বিলালকে কাজের লায়ক আর করতে দিলেন না, কাজের লায়ক থাকলো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ গেল। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, এই নাও 10 স্বর্ণ মুদ্রা, 10 স্বর্ণ মুদ্রা দিয়ে ওই বিলাল হাবশিকে কিনে আনো। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তৎকালীন জামানায় যে কজন শিক্ষিত ছিল তাদের মধ্যে আবু বকর একজন শিক্ষিত মানুষ। তিনি উমাইয়াকে বলছে, উমাইয়া এই নে, এই নে 10 স্বর্ণ মুদ্রা। উমাইয়া থলিটা ধরে হাসতে হাসতে বলছে, আবু বকর, তোমাকে ভেবেছিলাম শিক্ষিত মানুষ, একে এতবার মেরেছি, বিলালকে এতবার মেরেছি, হাবশি গোলামকে এতবার মেরেছি, ও আর পৃথিবীতে কোনোদিন কাজ করে খেতে পারবে না। শোনো, তোমাকে শিক্ষিত ভেবেছিলাম, তুমি যদি 1 টাকা দিয়ে চাইতে না, আমি দিয়ে দিতাম, তুমি আমাকে 10 স্বর্ণ মুদ্রা দিলা। কাকে বলছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর মিসকে এসে বলছে, ওরে পাগল, ওরে মুখ মাফি, তুই যদি বিলালকে 100 স্বর্ণ মুদ্রাও চাইতি তাও আমরা দিতাম, কেননা বিলালকে নিয়ে যেতে বলেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বিলাল কি হয়েছে? আরে বিলালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিন হিসেবে সিলেকশন করে দিয়েছে, যে এই বিলাল আযান দিলে হাজার হাজার মানুষ মসজিদে চলে আসতো। একটা হাবশি গোলামকে সম্মান দিয়েছে ইসলাম। আপনি আমি যদি সঠিকভাবে দিন ইসলামকে মানি, আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক না? আমাদের বেগ নেওয়ার জন্য কত নেতা মন্ত্রীরা ঘুরে বেড়ায় জানেন? কোথাও গেলে নেতা মন্ত্রীরা সেলফি নেয় আমাদের সাথে। কত বড় বড় মানুষ একবার হ্যান্ডশেক করার জন্য ঘুরে। এই সম্মান কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলা সম্মান দিবেন যদি আপনি আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে কি করেন, মেনে চলেন। টাইম কত বাজলো? সুবহানাল্লাহ। আচ্ছা, তো কি হলো? আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নেব। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি পূর্ণাঙ্গ মানি, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে মসজিদে। রাজি আছেন? সবাই বলি ইনশাআল্লাহ। সবাই হাত উঠে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেদিন বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। শুধুমাত্র শুকুর আলী হলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। শুনুন, আপনাকে ভালো করে ক্লিয়ার করে দিই। পৃথিবীর মধ্যে 4 জন ইমাম প্রসিদ্ধ, বিখ্যাত। 1 আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। 4 জন ইমামের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহকে একটু বাদ রাখলাম। এই 3 জন ইমাম কি বলছে জানেন? তোমার সন্তান যদি নামাজ না পড়ে, গলাটাকে উড়িয়ে দাও, মেরে ফেলো, একদম মেরে ফেলো, কোনো কথা কাজ চলবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, আপনারা সব হানাফি তাই না? হানাফি তো? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের হানাফির বড় হানাফি। আপনাদেরকে বলছি, এবার বুঝেন। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছে শুনেন, দেখি কেমন হানাফি আপনারা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার সন্তান যদি নামাজ না পড়ে, ওকে জেলখানার মধ্যে ঢুকে দাও, ঘরের মধ্যে ঢুকে দাও, অতদিন পর্যন্ত মারে, হয় মরে নালে নামাজ পড়ে, যে কোনো একটা। মানে
আজকে রাতে গিয়ে ছেলেকে ঢুকে দিতে হবে, আজকে থেকে মারতে শুরু করতে হবে। আব্বা ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন, ফজরে যাব। ছেলে ফজরে গিয়েছে, আলহামদুলিল্লাহ। ছেলে ফজরে যায়নি, আপনি টুক করে নামাজ পড়ে সর, মাকে বলো তুই বান্ধ, আমি আসছি। এসে আবার মারবেন, মারতে 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 জোহর, আব্বা আমি জোহরে যাবো, ওইবার জোহরে যায়নি, মারতে মারতে মেরে ফেলেন। কে বলছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। জি, আমার ছেলের বয়স 9 বছর, 9 বছর, ওকে আমি ফজরে নিয়ে যাই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়াবাসী ছেলে মেয়ের বয়স যখন 7, তাদেরকে বলো আম্মু সোনা, আব্বু সোনা, কলিজার টুকরা, নামাজ পড়ো নামাজ পড়ো। যদি 10 পার হয়ে যায় ওকে পিটো, ওকে মারো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তি মুসলমান নয়। একেবারে সহিহ মত। অনেক অমুসলমান আমার সামনে বসে, কিচ্ছু করার নেই, হক কথা এটাই। অতএব যে কোনো মূল্যে আপনাকে নামাজ পড়তে হবে। আর নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন সিজদায় যায় আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর সাথে যদি আপনি কানেক্টেড হতে চান, আল্লাহকে কিছু বলতে চান, আল্লাহ যে আপনার দোয়াটা শুনবে, তো আল্লাহর সাথে তো কানেক্ট হওয়া লাগবে। আগামী পরশুদিন টেট পরীক্ষা, যার অ্যাডমিট নেই সে ঢুকতে পারবে? ওর বাপ যদি মন্ত্রী হয় তাও ঢুকতে পারবে না, তাই না? ঠিক তেমনই সালাত হচ্ছে এমন একটা জিনিস। দলিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে প্রথম একটু এদিক ওদিক হতে দেয়নি, মানুষ ক্ষেপে একাকার। আমি বললাম ক্ষেপে বাস্ট হলো, কিছু করার নাই, এটাই শরীয়ত, এর বাইরে চলবে না। যে দরকার হলে বিয়ে করবো না আমরা, তবু এটাই চলবে। কথা বুঝেন কিনা? আচ্ছা, এবার দেখেন 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, আমাদের সবারই আইডল, সবারই শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মেনে নিতে পারি, আমাদের সমাজ সুন্দর হবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি? আল্লাহ রসুলকে মেনে নেওয়া। আল্লাহ রসুলকে কেন মানবেন একটু দেখাই আপনাকে, একটু দেখাই। নদিয়া মানে হিন্দু ভাইদের আধিক্য বেশি, ঠিক না? আচ্ছা, পুরাণ আছে 18 প্রকার। কত প্রকার? 18 প্রকার। একটা পুরাণের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। কি পুরাণ? ভবিষ্য পুরাণ। খণ্ড 3, পর্ব 3, অধ্যায় 3, 5 এবং 6 নম্বর শ্লোক। খণ্ড, অধ্যায়, পর্ব সবগুলা 3, 5 এবং 6 নম্বর মন্ত্র। 5 এবং 6 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে দেখেন। ওখানে বলা হচ্ছে, মুহাম্মাদি তিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী নমঃ। আমি বলছি না, কে বলছে? ভবিষ্য পুরাণ, খণ্ড 3, অধ্যায় 3, পর্ব 3, শ্লোক নম্বর 5 এবং 6। এটার মানে কি দেখেন, প্রত্যেক হিন্দু ভাইদের বাড়িতে আছে। এটার মানে কি? মুহাম্মাদি তিখ্যাত, মুহাম্মদ নামের একজন বিখ্যাত ব্যক্তি আসবে, শিষ্য শাখা সমন্বিত, তার সাথে থাকবে তার শিষ্যরা। নাম করেন তো, শিষ্যর নাম করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? আচ্ছা, শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায়? মরুভূমিতে না? মরুস্থল থেকে উঠে আসবে, তাকে আমাদের নমস্কার। আপনি যদি খাঁটি হিন্দু হন, তবু আপনার আইডল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1, 2, বৌদ্ধদের প্রামাণ্য ধর্মগ্রন্থের নাম হচ্ছে দীঘানিকা। কি নাম? দীঘানিকা। যে গৌতম বুদ্ধ আছে, সেই গৌতম বুদ্ধ বলছে, এই শোনো, আমি মারা যাওয়ার পর তোমরা ভাবিও না যে আমি শেষ বুদ্ধ, আমার পরে একজন বুদ্ধ আসবে, তিনি আমার চেয়ে বেশি আলোকপ্রাপ্ত হবে, আমি মারা যাওয়ার পর তাকে মেনে নিও। আনন্দ তাকে প্রশ্ন করছে, আচ্ছা গৌতম বুদ্ধজি, আপনি তো আমাদের নবী, আপনি তো আমাদের ভগবান, আপনি তো আমাদের নবী, বলছি আপনার পরে যে নবী আসবে, আপনার পরে যে বুদ্ধ আসবে, ওই বুদ্ধের নাম কি? ওই বুদ্ধের নাম কি? তখন বলছে তার নাম হবে মৈত্রীয়। কি নাম? দীঘানিকায় রয়েছে, তার নাম হবে মৈত্রীয়।
তখন বলছে, আচ্ছা গৌতম বুদ্ধ, আপনি একটু খুলে বলেন না মৈত্রীয় মানে কি? তো বলছে করুণার বুদ্ধ। আর করুণার বুদ্ধকে যদি আমরা আরবি করি, বাংলা করি, তাহলে হয়ে যায় রহমতুল্লিল আলামিন। রহমতুল্লিল আলামিন কে গো? বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 14 মন্ত্র নম্বর 12 এবং 14, সেখানে যীশু খ্রিস্ট নিজে বলছেন, I have many things to send you now, you can bear them now, when the spirit of truth shall come, he will tell the right path. He did not say anything upon his own insect, as he heard from Allah subhanahu wa ta'ala, he will tell to the world, his name will be Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahu Akbar। তিনি বলছেন আমার পরে একজন ব্যক্তি আসবে, তিনি নিজে থেকে কোনো কথা শুনবেন না, তিনি যা শুনবেন আল্লাহর কাছ থেকে তাই বলবেন, তাকে তোমরা মেনে নেও যদি স্বর্গে যেতে চাও। তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আপনাদের সবারই পকেটে একজন আছে, মিস্টার গান্ধীজি। গান্ধীজি আছে না? আরে আমি তো মুসলমান, আমার নবীকে তো উপরের দিকে তুলবই। আমি কি আমার ধর্মগ্রন্থ দিয়ে আল্লাহর রাসূলের কথা বলেছি এখনো? বলেছি? বলিনি। আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে দেখাচ্ছি আল্লাহ রাসূল শ্রেষ্ঠ মানুষ। আমি বৌদ্ধ থেকে দেখাচ্ছি আল্লাহ রাসূল শ্রেষ্ঠ মানুষ। আমি গসপেল অফ জন থেকে দেখাচ্ছি আল্লাহ রাসূল শ্রেষ্ঠ মানুষ। আমাদের দেশের মিস্টার গান্ধীজি তিনি বলছেন, I have read a lots of biography in my life. When I got Muhammad sallallahu alaihi wasallam biography in my hand, I read it thoroughly. Honestly, I tell to the world, the biography was an unique and unparalleled. মিস্টার গান্ধীজি বলছেন, আমার জীবনে আমি অনেক জীবনী পড়েছি, তবে আল্লাহর রসুলের জীবনী যখন হাতে আসলো, লাইন বাই লাইন পড়লাম, লাইন বাই লাইন পড়লাম। কেন বলেন তো? কেন? যদি ভুল ভাল পাই সাইজ করবো, বুঝেননি? উনি বলছেন মিস্টার গান্ধীজি আল্লাহ রসুলের জীবনে একেবারে লাইন বাই লাইন, লাইন বাই লাইন, লাইন বাই লাইন পড়ে বলছে, ও ভারতবাসী, ও দুনিয়াবাসী, একটা সত্য কথা মারা যাওয়ার আগে বলে যায়। গান্ধীজি বলছেন, আমি আমার জীবনে এত জীবনী গ্রন্থ পড়েছি, তবে এই ব্যক্তির জীবনীর মতো এরকম জীবনী পৃথিবীতে কারো থাকতে পারে না। তিনি কে? আজকে নামাজ পড়েছেন আপনারা? মাগরিবের সময় বললেন না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথ দেখিয়ে না, ইহুদি খ্রিস্টানদের পথ। ইহুদি খ্রিস্টানরা সবসময় আমাদেরকে বাস দেয়, ঠিক না? আল্লাহ বলছে ওদের বিরোধিতা করো। আল্লাহ রসুল কেমন বিরোধিতা করছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা মদিনায় আসলাম, এসে বলছে আল্লাহ রসুল, ওই যে ইহুদিরা রোজা করে, মুসা আলাইহিস সালামকে দেখে আল্লাহ ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিল, তো আপনি যে বলছেন আমাদেরকে রোজা করতে, সবই ঠিক আছে, তা আপনি যে বলেছেন যে ইহুদিদের বিরোধিতা করতে হবে, আল্লাহ রসুল বলছে ওরা একটা করলে আমরা দুটো করবো। ইহাদি জানেন না? ওরা একটা 9ই মুহররম করলে আমরা সাথে 10ই মুহররম 2 দিন সিয়াম পালন করবো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর আর বেঁচে ছিলেন না, আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন। আপনাদেরকে বলতে চাইছি যে ইহুদি খ্রিস্টানরা দিন রাত আমাদেরকে ষড়যন্ত্র করে নষ্ট করার চেষ্টা করে। আচ্ছা বলেন তো, এই যে গুগল কে চালায়? মুসলমান চালায়, ইহুদি না, খ্রিস্টান না। আপনি গুগলে গিয়ে এখন লিখেন, হু ইজ দ্য মোস্ট ফেমাস পারসন ইন দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্স পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগলের 14 গোষ্ঠী লিখবে, হি ইজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদিদের একটা বড় লেখক, খ্রিস্টানদের একটা বড় লেখক, যার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। তিনি বলছেন পৃথিবীর বুকে 100 জন বিখ্যাত বিজ্ঞানীর কথা খোঁজ করলাম, খোঁজ করতে 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 একজন বিজ্ঞানীকে পেলাম, যাকে আমাকে 1 নম্বরে দিতে বাধ্য হলাম। তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে আমাদের নবী, আল্লাহু আকবার। চিন্তা করেন, তিনি যে বইটা লিখেছেন, বইটার নাম হচ্ছে দ্য 100, আর ওই বইটা বাংলাতে পাওয়া যায় 100 জন মনীষীর জীবনী। তিনি বলছেন আমি 1 নম্বরে আল্লাহ রসুলকে দিতে বাধ্য হলাম, দিতে বাধ্য হলাম। এবার এই যে মুসলমান আজকে জমায়েত হয়েছেন, কজন আল্লাহ রসুলকে আপনারা মেনে নেন? সাহাবায়ে কেরামের মেনে নেওয়ার গতি কি ছিল? সাহাবায়ে কেরামের মেনে নেওয়ার গতি কি ছিল? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন মসজিদে ঢুকছিলাম, আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, খুতবার মধ্যে বসেছেন ইজলিস, বলে ফেলেছেন ইজলিস, এই বসো। আচ্ছা, আল্লাহ রসুল খুতবার মধ্যে বলেছেন, কথার মধ্যে, তো তিনি বাইরে বসে গিয়েছেন, এক পা মসজিদের মধ্যে ঢুকাচ্ছেন, তখন বসে গিয়েছেন। কেন? আল্লাহ রসুল বসতে বলেছেন। খুতবা শেষ করে ও বুঝতে পারছে ওকে তো বলেনি, আমরা কথা বলতে বলতে বলি না এরকম,
তখন খুতবা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, বলছি যে আপনি বলেছিলেন ইজলিস, বসো, আমি বসে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, এই হচ্ছে আমার অনুকরণ। কথা বুঝেননি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজাহিদের দলকে পাঠিয়েছেন, তার সাথে একজন কারীকে পাঠিয়েছেন। তো কারী কি করে? নামাজ পড়তে গিয়ে যাই পড়ে শেষে কুল হুয়াল্লাহু আহাদ, যাই পড়ে শেষে ইখলাস। তো সাহাবায়ে কেরাম একটু বিতৃষ্ণ হয়ে গেলেন। যখন তাদের যুদ্ধ শেষ হয়ে গেল, বাড়ি ফিরে এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল, তিনি তো কারি, তিনি তো হাফেজ, তার তো গোটা কোরআন মুখস্থ, সে খালি কুল আল্লাহ পড়ে কেন? আল্লাহ রসুল বলছে, আমি তো জানি না, ওকে ডাকো। আল্লাহ রসুল তাকে ডাকালেন। ডাকার পরে বলছে, ইনারা যা অভিযোগ করছে তাই কি ঠিক? তো বলছে যে কি অভিযোগ? আপনি নাকি সব নামাজের শেষে কুল আল্লাহ মারেন, মানে পড়েন। তো বলছে, জি আমি তো পড়ি আল্লাহ রসুল। ও তাই? আচ্ছা কেন পড়েন? তো কুল আল্লাহ অর্থাৎ সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ তাআলার বর্ণনা আছে। কুল হুয়াল্লাহু আহাদ, তোমরা বলো আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন। এরকম করে আল্লাহর বর্ণনা। আমি আল্লাহকে ভালোবাসি তাই বারবার করে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর কসম করে বলছি, তুমি যাকে ভালোবেসে এটা পড়ো সেও তোমাকে ভালোবাসে। শাইনুর রহমান আপনাকে বলছে, আজকে আপনাদের এখানে এসে মাগরিব আর ঈশা পড়েছি, মাগরিব আর ঈশার শেষের 2 রাকাতে আমিও কুল পড়েছি। কথা কি বুঝাতে পারলাম? আমি মানি কেন? আমাদের পৃথিবীতে বেঁচে থাকা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, পৃথিবীর মানুষকে দেখানোর জন্য নয়। আমরা আল্লাহর জমিনে রয়েছি, আল্লাহর ইতাআত করব, আল্লাহর রাসূলের ইতাআত করব, ব্যাস, আর কারোর ইতাআত নয়। আপনি আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করে জাতির সামনে চলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আবার বিজয় দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই শোনো, তোমরা মুমিন হও, আমি তোমাদেরকে রাজত্ব দিয়ে দেব। তো বেশিরভাগই তো মুমিন না। তার দলিল সকালে ফজরের নামাজের উপস্থিতি। কি ফজরে কজন মানুষ যায় মসজিদে? আরে আজকে যারা জালসার আয়োজন করেছে তাদের অর্ধেক কি পাবেন না? দোয়া করবো যদি হোক, তাদের অর্ধেককে পাবেন না। দেখা যাবে আজকে অনেক রাত পর্যন্ত জলসা হয়েছে, এবার মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ। জালসা কমিটি বাড়ির থেকে বলছে, তোরা 3 জনা মিলি চালা। খুব খেটেছি আজকে, কোনো রাস্তা নাই আমার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খবরদার, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নিতে হবে। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছে। তার অত্যন্ত কঠোর একটা দলিল, আমাদের পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের নাম কি?